আজকে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম মার পেজের মধ্যে। আজকে আমি আইলাম একটা অন্নপ্রাশনে, শ্রী শ্রী মদনমোহন মন্দিরে আইলাম অন্নপ্রাশনে। আর আপনারা মদনমোহন মন্দিরে এদিকে থেকে লাঞ্চ ক্লাব থেকে যদি আইন তো আতার রাইটে পড়বো, আর যদি তারাপুর স্টেশন থেকে আইন তো আতার লেফটে পড়বো। চলো আমরা মন্দিরে যাই। মন্দিরের রাস্তাগুলা ব্লক বয়ে খুবই সুন্দর করে রাখছে, খুবই সুন্দর মন্দিরটা। আজ সেকেন্ড টাইম আইলাম, আর আমার কীরকম লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর চলো যাওক, ভিতরে যাওয়া হোক, চলো যাই। এখানেও দেখি একটা দাদা বইয়ে খুব সুন্দর মোবাইল টিপার। আমি চপ্পলটা রাখিয়া নিচে উপরে দিকে উঠি। আই গেলাম উপরে, উপরে উঠিয়া দেখি একটা ডাস্টবিনটা দেখে খুবই ভালো লাগলো। এখানে কি নেট অ্যান্ড ক্লিন থাকবো, ডাস্টবিনটা থাকলে কেউ কিছু ফেলাইলে ডাস্টবিনে ফেলাইব। এখানে দেখি তারা বোয়াত। তো চলো একটু মন্দিরের আসনগুলা দেখি আই। মন্দিরের আসনটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। তারপরে দিকে আই গেলাম শিবলিঙ্গর দিকে। শিবলিঙ্গটাও জাস্ট অসাধারণ দেখতে, খুবই সুন্দর লাগে। এরপরে হনুমান মন্দির দেখাই মনে আই গেলাম হনুমান মন্দিরে। হনুমানজিরে দেখে খুবই সুন্দর লাগে, জাস্ট ওয়াও। এরপরে আজকে এখানে তিনটা অন্নপ্রাশন, এই একটা যেটা আমি আইলাম এটা, আর এদিকে আর একটা, এই বিবাসদার ছেলের অন্নপ্রাশন হয়েছে, এটা আর একটা, আর জাস্ট এটা আর একটা, তিনটা অন্নপ্রাশন। তাই মনে হয় ডাকলাম কিন্তু স্যার না, এইদিকে আমার দিকে দেখছে এখন। আর এই যে মনা, তোমরা সবে আশীর্বাদ করিও ময়নাটারে, খুব সুন্দর লাগে ময়নারে। আজকে বিবাস দা লইয়া দাঁড়াইছে, খুবই সুন্দর লাগে ময়নাটারে, সবে আশীর্বাদ করি তোমরা। ফাইনালি আমিও কই একটু লইলেই ময়নাটারে, দেখতে বহুত মজা লাগে, কই আমি একটু লইলেই যে মজা লাগে। দেখো তাই খালি ওদিকে ওদিকে চাইতো, মানে মোবাইল দিকে সারি না, মানে ওদিকে ওদিকেই চাইতো, খালি সব দিকে দেখতো, মানুষ দেখতো খালি। দেখো না মোবাইল দিকে দেখিরই না, ওই লাস্টে ফাইনালি দেখলো মোবাইল দিকে। এরপর দিকে আমি কয়েকটা ফটো উঠে গেলাম, কই আমি কয়েকটা ফটো উঠে যাই। আমার কমেন্টে নিশ্চয়ই জানাবে যেন আমার কীরকম লাগে আজকে। দেখো খুব সুন্দর আসে। লাস্টে আই গেল এখন খাওয়ার টাইমে, মনে এখন খাওয়াইবা। আর তাই সব সার খালি সার, ওই দেখো তাই খিতাওর এখানে সার খালি। আর তো প্রদীপ চাটাটা খুবই উজ্জ্বল হয়েছে, কিন্তু খুব সুন্দর পাঁচটা, খুব সুন্দর জলের পাঁচের দিক। লাস্টে তাই গরমে খান্না শুরু করছে, খাইতো না মনে হয়, খাইলেও মনে খাইলেও খাইতো না, তাই খান্না শুরু করছে, পুরা খান্না শুরু করছে। আর এদিকে গরমও লাগে আর খানতো না যে, আর যে গরম লাগে, আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। তাই গরম লাগতো না, তাই তো আরো ছোট বাচ্চা, কিন্তু খান্না করে একটু দিছেন মুখো। তারপরে ইস খান্দিয়া ডাট্টা হয়ে গেছে পুরা। এখন তাইনের মায়ে লইয়া বইছে, সব কিছু ধরাইন লই লিছেন তাইন, কইছেন বড় হইয়া বহুত ভালো বন্ত। এখন দেখলাম কৃষ্ণর একটা ফটো, খুব সুন্দর লাগে। এরপরে যে গরম লাগে আর কিতা হইতাম, যে গরম লাগে, আমি কই আমার মুখটার একটু ঠিক করিলেই গামে পুরা মুখ ভর্তি হয়ে গেছে। দেখো আগে কোনো মানুষও আসিল না এখানে, ফার্স্ট টাইম যখন আইছিলাম যখন, এখন দেখো মানুষে আর এরপরে আরও ভিড় হয়ে যাব, আরও ভিড় হয়ে যাব এরপরে দিকে। এরপর ফাইনালি হই একটু খাইলে, এখন গিয়া খাইলে যাইমু গিয়া। আই গেছি, বই গেছি খানির টেবিলে। এরপরে ফাইনাল তাল আইলো, আর এদিকে সঞ্জয় দায় যে আসে, আর এদিকে অজয় দায়ও বাত, একলগে বইছি আমরা খানিক। ফাইনালি প্লেট হয়ে গেল, খানিও আই গেল বাত। এরপরে আরও কিতা দিল জানি, এটা নাম জানি না, বাট যে কোনো কিছু হইবই। তারপরে এদিকে সবে দেখলাম খাওয়া শুরু করে লিছে নি, দেখি সবে খাওয়া শুরু করে লিছে। সো গাইস খাওয়াটা ফিনিশ করলে এরপরে ব্লগ কন্টিনিউ করুন। গাইস আমি একটু বেশি খাই লিছি,
আর খাইয়া পেট ভর্তি হয়ে গেছে। আর এদিকে খাইয়া নিচে আইতেই পারছি না। আর এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি প্রচুর বৃষ্টি, আর খুব খুব বেশি বৃষ্টিদের। এখন একটা জিনিসই ভাবলাম যে গরো কেমনে যাইমু এই বৃষ্টির মধ্যে দিকে। তারপরে হই একটু আমার মুখটা দেখাইলাই, আর একটু বৃষ্টির মধ্যে হাত দিয়ে একটু বৃষ্টির ভিজতে আমার বহুত ভালো লাগে। আজকের লাগে অতটুকু, টাটা।